ওসি সাহেব আপনার সালাম দিছে। হ্যাঁ, ওসি সাহেব তো সালাম পাঠাবেই। মারা গেছে রায়ু, আমি আমাকেই তো তলব করবে। হ্যাঁ, ওই মালান সস। হ্যাঁ স্যার। তাহলে সব ঠিক করে দেবো, আসি। স্যার, সরকার এই পোশাক দিয়েছে দেশে আইনের শাসন রক্ষা করার জন্য। যারা জুলুম করে, রাহাজানি করে, তাদের দমন করার জন্য। স্যার, নটা আমি বলবো, প্রথমে শুনে রাখুন, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের মধ্যে আমার মা বাবা ছিল। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, তার সুফল প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে এখনো পৌঁছায়নি। আর তাই আমি মনে করি যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ এখনো চলছে। আপনি বলুন তো, যে দোকানদারের কাছ থেকে পোশাক আর লাঠির ভয় দেখে দাম না দিয়ে মাল নিয়ে যাচ্ছিলেন, আপনার লাঠির ভয়ে সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে কি না? সে কি দেশের কষ্টার্জিত স্বাধীনতা ভোগ করছে? বলতে পারেন সে কি স্বাধীন? বলতে পারেন 1971-এ যারা স্বাধীনতা বিরোধী দেশের শত্রু ছিল, সেই ঘৃণিত রাজাকারদের থেকে আপনার কোন পার্থক্য আছে কি? স্যার, আমি একা বলবো, একটি সুন্দর দেশের জন্য কিছু সুন্দর মানুষের প্রয়োজন। সেই সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করুন। শুনেছি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে আপনার সংসার। চাকরি চলে গেলে আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দিলাম। মনে রাখবেন, আমি যতদিন এই থানায় আছি, কোনো ক্রাইম, কোনো অন্যায় আমি
জাকাত ফান্ড, তকলি ফান্ড, যমুনা ব্রিজ ফান্ড, এরকম অনেক ফান্ডের নাম শুনেছি। এটা কোন ফান্ডে জমা হবে? ব্রিটিশ আমেরিকা, রাশিয়া, অনেক দেশের নাম শুনছি। আপনি কোন দেশের লোক? আপনি কি মঙ্গল গ্রহে থাকেন? বাংলা ভাষায় কথা বলছি। আমি বাংলাদেশের মানুষ। আমি জানতে চাই এগুলি কি জন্যে। ও, এটা কালু মিয়ার হাপ্তা। পারলাম না। কালু মিয়ার পরিচয়টা জানতে পারি? কালু মিয়া তোমার আব্বু? আমার বাবার নাম আব্দুল লতিফ শিকদার। তোর কোন জায়গায় ঠেকা গেল না? তুই কে? পরে বলবো। কালু মিয়াটাকে? কালো এলাকা। ও, রংবাজ। এটা তার সেলামি? আজ থেকে দেওয়া লাগবে না। তুই কোন হানকার নাপে? নাপিত না, এই এলাকার আরেকজন রংবাজ। কালুর সঙ্গে ফয়সালা হবে সে বড় না আমি। কালু প্রতি মাসে দোকানদারদের কাছ থেকে সালামি নেয়, আমি নিতে দেব না। এই, কালুর চেহারা দেখলে তো এই কাপড় নষ্ট কইরা দিবে। কালুর লগে ফসলা করার আগে আমগো লগে বুঝা রে। বল, কে বড় রংবাজ? আমি না কালু? আমি না কালু? আমি না কালু? বল! আপনি? এরা কালো রংবাজের চেলা। আপনারা ভয়ে সমস্ত দোকানদাররা এদেরকে বাসহারা দেন। আজ থেকে আর কাউকে কোনো মাসহারা দিতে হবে না। আমি এই থানা নতুন ওসি। পুলিশের দেশে নিরীহ মানুষদের একমাত্র আশ্রয়স্থল। আজ থেকে মনে রাখবেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সম্পর্কে এদেশের জনগণের খারাপ ধারণা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় রাজু। সেটা তোমার সেকেন্ড অফিসার রমান সম্পর্কে শুনেছি, সে যে বাড়িতে থাকে ওই রকম ডেকোরেশন, বিরাট ড্রয়িং রুম, সোফা সেট, এমন বাড়ি নাকি ঢাকার গুলশানেও খুব কমই আছে। স্যার আমি জানি, কিন্তু খবর নিয়ে জেনেছি রহমান সাহেব তার চাকরির প্রথম জীবনে এই থানায় আসেন এবং এখানে বিয়ে করেন। ওনার শ্বশুর বিরাট বড় লোক, পরিবারের সবাই আমেরিকায় থাকে। শখ করে ছোট্ট শহরে ওই বাড়িটা উনি করেছেন এবং ওই বাড়িতে উনি থাকেন। এর পরেও তার সম্পর্কে কিছু রিপোর্ট
আমার কানে এসেছে। স্যার, আশাটা স্বাভাবিক। আমি তার সম্পর্কে সাফাই গাইছি না যে সে ভালো লোক, তবে আমার ধারণা তাকে ভালো হওয়ার সুযোগ দিলে সে ভালো হবে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি স্যার, আমি থাকাকালীন সে কোনো ক্রাইম করার সুযোগ পাবে না। সে বিশ্বাস আমার আছে। স্যার, আমি তাকে প্রথম দিনে থ্রেট করেছি। রাজু, তোমার উপর আমার পূর্ণ ভরসা। হাবিব হত্যার রহস্য তুমি উদ্ঘাটন করতে পারবে, তুমি বন্ধ করতে পারবে। আমাকে দোয়া করবেন স্যার। আর একটা অনুরোধ রাজু, সব সময় মনে রাখবে তুমি আইনের লোক। ইমোশনকে চেক দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতেও হবে। সালাম আলাইকুম ওসি সাহেব।